নমস্কার, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন ফিউচার গোল্ড ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর দেরি না করেই আজকের মেন টপিক শুরু করছি, যে স্টক মার্কেট কী। দেখুন, স্টক বলতে আমরা যা বুঝি, যে কোনো জিনিসকে কিনে নিজের কাছে রাখাকেই বলা হয় স্টক। আর সেই স্টকগুলোকে কিনতে আমাদের সবার আগে যে জিনিসটার প্রয়োজন সেটা হচ্ছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট। দেখুন, আমি ব্যক্তিগত নিজেই এঞ্জেল ওয়ান ব্যবহার করি। এঞ্জেল ওয়ান অবশ্যই একটা ভালো অ্যাপস, অবশ্যই ভালো একটা ব্রোকার। তো আপনারা চাইলেই ব্যবহার করতে পারেন, কিংবা আমাদের যেটা সুবিধা আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। তো যাই হোক, সবার আগে যে স্টক আমরা কি করে বাই করব, এটা হচ্ছে মেন ব্যাপার। দেখুন, আপনি যেই অ্যাপসই ব্যবহার করেন না কেন, যেই ব্রোকারকেই আপনি ব্যবহার করেন না কেন, তো কম বেশি এরকম একই থাকবে। হোম থাকবে, ওয়াচ লিস্ট, পোর্টফোলিও, অর্ডার, অ্যাকাউন্ট। তো সবার আগে ওয়াচ লিস্টে আসতে হবে। ওয়াচ লিস্টে এসে এখানে এই যে মাই ওয়াচ লিস্ট আছে, তো মাই ওয়াচ লিস্টে যেহেতু আমি এতগুলো কোম্পানি আমি সেট করে রেখেছি, তাই আমাকে এতগুলো দেখাচ্ছে। আপনাদের যে সকল কোম্পানিগুলো ওয়াচ লিস্টে আপনারা রাখতে চান, সেই সকলগুলোকে আপনারা রাখতেই পারেন। তো যাই হোক, আর তার আগে এখানে আপনি এই সার্চ বারে গেলেও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমার যেহেতু এখানে সেট করাই আছে, তো আমি এখান থেকে একটা কোম্পানিকে আমি বেছে নিচ্ছি। তো আমি রিলায়েন্সকে নিচ্ছি, রিলায়েন্স। তো আমি রিলায়েন্স ওপেন করে নিলাম। আপনারাও সেম এইভাবেই ওপেন করে নেবেন। তো দেখুন, একটা কোম্পানি কিনতে গেলে বলতে, কোম্পানি তো আমরা ডাইরেক্ট কিনতে পারবো না, তার কিছু অংশ আমরা নিতে পারি, তার কিছু শেয়ার আমরা কিনতে পারি। তো এরকমই বিষয়, তার জন্যই স্টক মার্কেটকে বানানো। তো সবার আগে এখানে আপনাকে যেতে হবে, যে স্টক ডিটেলস আছে, স্টক ডিটেলসে আপনি আসবেন। এখানে এসে একটু সরিয়েই আপনি দেখতে পারবেন যে ফান্ডামেন্টাল বলে একটা অপশান আছে। তো ফান্ডামেন্টালে এসে আপনি সমস্ত ডিটেল এখানে কোম্পানি দেখে নিতে পারেন। কোম্পানি এক বছরে কীরকম রিটার্ন করেছে, কোম্পানি এখন কীভাবে চলছে, কী পজিশানে আছে, আগামী দিনে কোন জায়গায় যেতে পারে। তো এই সকল জিনিসগুলো আপনি অবশ্যই এখান থেকে আগে চেক করবেন, তারপর গিয়ে কিনবেন। দেখুন, এখানে কোম্পানি 30%-এরও বেশি এক বছরের রিলায়েন্সের রিটার্ন আছে। অবশ্যই 30%-এর রিটার্ন মানে অনেক অনেক বড় একটা রিটার্ন। যাই হোক, আপনি বাই করতে যাচ্ছেন যেহেতু, আপনি এই বাই অপশানে ক্লিক করবেন। বাই অপশানে ক্লিক করার পরেই আপনি এরকমই একটা সেম জায়গায় আপনাকেও সেম এরকমই একটা জিনিস দেখাবে। তো সবার আগে দেখুন, রিলায়েন্স যে আছে, রিলায়েন্সের নিচে এনএসি আছে আর বিএসি লেখা আছে। এনএসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল এক্সচেঞ্জ স্টক, আর বিএসির ফুল ফর্ম হচ্ছে বম্বে এক্সচেঞ্জ স্টক। তো বম্বে এক্সচেঞ্জ স্টক মানে বিএসি এখন সেরকমভাবে চলে না, তো বিএসিকে সেইভাবে কেউ ব্যবহারও করে না। তো আমি নিজেও এনএসি ব্যবহার করি। তো আমি এনএসির বিষয়টা নিয়ে বলবো যে এনএসি অবশ্যই ভালো, এনএসি ব্যবহার করবেন আপনারা। তো যাই হোক, তো এখানে একটা দেখুন ডেলিভারি আছে আর ইন্টারডে আছে। আপনারা স্টক কিনতে গেলে আপনাকে ডেলিভারিতেই রাখতে হবে। ডেলিভারিতে রেখে আপনি আপনারা এখান থেকে সবার প্রথমে কোয়ান্টিটি সিলেক্ট করতে হবে। এই কোয়ান্টিটির অপশানে ক্লিক করলেই আপনাকে ওখানে কোয়ান্টিটি সিলেক্ট করার জন্য বলবে। তো আপনি 1টা 2টো 10টা আপনি যতগুলো কিনতে চাইছেন ততগুলো আপনি ওখানে সিলেক্ট করতে পারেন। আমি একটা দিয়ে বোঝাচ্ছি, আমি একটা দিলাম। আর যেহেতু আমার এখানে ব্যালেন্স নেই অ্যাকাউন্টে, তো এই কারণে আমাকে অ্যাড ফান্ডের অপশান দিচ্ছে। যাই হোক, আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে আপনাদেরকে এইসব জিনিসগুলো দেখাবে না। তো এখানে আমি একটা কোয়ান্টিটি দিতেই সঙ্গে সঙ্গে দেখুন এই বক্সটার মধ্যে একটা দাম দেখাচ্ছে যে 2942 টাকা 80 পয়সা। আর এই দিকে দেখুন লিমিট আছে আর মার্কেট আছে। এটা আমার লিমিটে করা আছে আপাতত। এই লিমিটে রেখে আমি করতে পারি কি, লিমিটে রেখে আমার
মনের মতন আমি দাম দিতেই পারি। যেমন মনে হচ্ছে যে এখন স্টকটার দামটা অনেকটা বেশি, তো আমি এর থেকে কম দামে আমি কিনতে চাই। এই 2942 জায়গায় 80 পয়সা, তো এটাকে আমি সরিয়ে দিয়ে 1000 টাকা আমি হয়তো করে দিলাম। 1000 টাকা আমি করে দিলাম। 1000 টাকা করে দিয়ে ওখানে আমি বাই করলে এটা আমার বাই হয়ে যাবে। আর একটা হচ্ছে মার্কেটে কিনলে আপনি কোনো দাম সিলেক্ট করতে পারবেন না। মার্কেটে যে রেট চলবে, মার্কেটে যেই দাম চলবে ওই দামেই কিন্তু আপনার স্টকটা বাই হয়ে যাবে। তো লিমিট আর মার্কেটের মধ্যে এটাই হচ্ছে তফাৎ। তো আমি বলতে পারি স্টক কিনতে গেলে সবসময় লিমিটেই কিনবেন। তো এই হচ্ছে ব্যাপার। আপনি এইসব জিনিসগুলো করে নেওয়ার পরেই আমার যেহেতু এখানে এই অ্যাড ফান্ডের অপশানটা আসছে, এরই ঠিক নিচে বাই অপশান থাকবে, ওখান থেকে বাই করে নিতে পারেন। যেমন ধরুন এখানে বাই আর সেল অপশানটা দেখাচ্ছে, তো সেল না করে আপনারা ওই জায়গায় সব কিছু করে নেওয়ার পর বাই অপশানটা ক্লিক করবেন। তো বাই অপশানে ক্লিক করলে আপনার স্টকটা বাই হয়ে যাবে। তো বাই হয়ে যাওয়ার পর ওটাকে আপনি দেখতে পারবেন যে পোর্টফোলিওর পাশে যে অর্ডার বলে অপশানটা আছে, এই অর্ডারসে এসে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এখানে আপনার এখানে শো করবে, মোটামুটি একদিন শো করবে। এই যেমন অর্ডার হিস্ট্রি আছে, যেহেতু আমার কিছু নেই বলে এখানে ফাঁকা দেখাচ্ছে, তো আপনার ওখানে ওটা শো করা চালু করে দেবে। তো একদিন পর ওটার সঙ্গে সঙ্গেই পোর্টফোলিওতে শিফট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমার যেমন দেখুন, আমার এখানে যেহেতু একটা স্টক আমার বাই করা আছে, যেহেতু আমি কিনে রেখেছি, তো এরকমই আপনাদের দেখানো চালু করে দেবে। আশা করি এতদূর পর্যন্ত সকলকে বোঝাতে পেরেছি, সকলেই বুঝতে পেরেছেন। যদি কিছু বুঝতে না পারেন, ভিডিওটা অবশ্যই বারবার দেখবেন, দেখে আশা করি বুঝতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর আগামী দিন অবশ্যই আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, এরকম রেগুলার এবার আমি ভিডিও বানাবো, যাতে স্টক মার্কেট সম্বন্ধে যাদের শেখার ইচ্ছা আছে, যাদের আগ্রহ আছে, তারা যেন শিখতে পারে। আর যারা কিছু ভুল করছে এখনও পর্যন্ত, তাদের ভুলগুলো যেন শোধরাতে পারে তারা, সে সকল বিষয়গুলোর উপর বেশ করেই আমি ভিডিও বানাবো আগামী দিন। পরবর্তীকালে এখন স্টক নিয়ে বলছি, তখন ট্রেডিং বিশেষের উপরে, ইন্টারডে ট্রেডিংয়ের উপরেও আমি তখনও বলবো। তো আজকের মতন এখানেই, নমস্কার।